ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা বা খণ্ডের প্রথম নাম্বার পৃষ্ঠার একেবারে সূরা কফের 16 নম্বর আয়াত। সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, হে মানব জাতি। কি বললো? আচ্ছা, এখানে হিন্দু মুসলমান কোন পার্থক্য করলেন? তা আপনি করলেন কেন? সৃষ্টিকর্তা বলছেন কোরআনে, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি। তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে। না না না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দিয়ে, আমি তোরও ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। কি ভাবলেন? আমাদের আসার রাস্তা ছিল একটা, যাওয়ার রাস্তা অনেকটা। আসার রাস্তা একটা মানে আমরা প্রত্যেকেই বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি, ঠিক না ঠিক? আর যাওয়ার রাস্তা, কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে, কেউ যায় নদীতে। মনে রাখবেন, আসার ডেটটা ঠিক ছিল, যাওয়ার ডেটটা কিন্তু আমাদের কারোর নির্ধারিত নেই, ঠিক না ঠিক? এখানে বসে ভাবুন, এখানে বসে ভাবুন একটু, কি শিক্ষা অর্জন করেছেন? আমরা জ্ঞানের অহংকার করি। আমি সেদিন মাস্টার ডিগ্রি ছেলেদেরকে পড়াতে পড়াতে বলছিলাম, এমএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে বলছিলাম, জ্ঞানের তিনটে স্তর আছে। কটা? তিনটে স্তর, একটু মাথায় রাখুন প্লিজ, অনুরোধ করছি আপনাদের। জ্ঞানের তিনটে স্তর। প্রথম স্তরের জ্ঞানীরা হয় কি জানেন? অহংকারী। প্রথম স্তরের জ্ঞানীরা হয় অহংকারী। সামান্য জ্ঞান অর্জন করেছে, ওই দুই একটা ডিগ্রি করেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, মনে করে অনেক কিছু শিখে ফেলেছি। ঘুরিয়ে যদি তাকে প্রশ্ন করা হয়, তুই তো বাংলায় গ্রাজুয়েশন কমপ্লিট করেছিস, বিএ পাস করেছিস, তো একটা ভাষার মধ্যে অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, এই ভাষাটার ভিতরে, বাংলা ভাষার ভিতরে ব অক্ষরটা দুবার কেন? প ফ ব অন্তর্জ র ল কেন? একটা ভাষার মধ্যে একই অক্ষর দুবার এলো কেন? যদি ওকে বলা হয় ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট বলে, তাই এ অক্ষরটাকে আগে বললি কেন? বি দিয়ে শুরু করলে ক্ষতি কি ছিল? হয়ে গেছে। সৃষ্টিকর্তা বলছে, কি জ্ঞানের অহংকার করিস? তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না, ঠিক না বেঠি? অবাক লাগে। আপনারা যারা বিবাহ করেছেন, আমরা তো বিয়ে করেছি, বিবাহ করেছি, আর যারা বিবাহ করেনি তাদেরকে বলছে, এই যুবক বন্ধুরা শোনো, তোমরা যারা বিবাহ করবে, বিবাহের মধ্যে আর মৃত্যুর মধ্যে খুব মিল আছে। বিবাহ আর মৃত্যু, এই দুটো জিনিসের মধ্যে খুব মিল আছে। কি মিল বলবো দুটো? আর ভাই বলুন না। বিবাহতে বর বলছে, বর আর মাইয়ের, মৃত ব্যক্তি দুজনের কথোপকথন। বর বলছে, আমার এখানে প্রচুর লোক আছে। মৃত ব্যক্তিও বলছে, আমারও এখানে লোক প্রচুর আছে। পার্থক্য কতটুকু? পার্থক্য হলো এটাই, তুমি নিজে সাজলে, আমাকে সাজানো হলো। বর নিজে সাজে, আর মৃত ব্যক্তিকে ফুল দিয়ে সাজানো হয় বা কাপড় দিয়ে সাজানো হয়। বর নতুন কাপড় পরে, মৃত ব্যক্তিও নতুন কাপড় পরানো হয়। বরের পালকি ওঠে, মৃত ব্যক্তির খাটিয়া কাঁধে ওঠে। কিছু বুঝতে পারছেন? শুধু তাই নয়, ওখানেও লোকজন ছিল, বিয়ে বাড়িতে, মারা বাড়িতেও লোকজন ছিল। পার্থক্য শুধু একটাই ছিল, ওখানে সবাই হাসছিল, এখানে সবাই কাঁদছিল। কিছু বুঝতে পারছেন? শুধু তাই নয়,
বর আর মৃত ব্যক্তির পার্থক্য কি দেখুন। ওখানে মৌলবী সাহেব ছিল, ধর্মগুরু যাকে বলেন, হিন্দু মুসলিম যাই হোক। ওখানে মৌলানা ছিল পরে বিয়ে বাড়িতে, এখানেও মৌলানা আছে বিয়ে বাড়িতে, এই মরা বাড়িতে। ওখানেও দুটো আয়াত পড়া হলো, বিয়ে পড়ানো হলো, এখানেও দুটো আয়াত পড়ানো হলো, দোয়া পড়লা হলো, জানাজা হলো। তোমার বিয়ে করালো, মৃত ব্যক্তির জানাজা পড়ালো, একই ব্যক্তি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? একই ব্যক্তি, এখানে বসে একটু ভাবুন, একই ব্যক্তি, ওর বিয়ে পড়ালো, এর জানাজা পড়ালো। বর বলে আমি আমার আপন ঘরে চললাম, মৃত ব্যক্তিও বলল আমিও আমার আপন ঘরে চললাম। পার্থক্য শুধু এতটুকুই, তোমাকে উপরের মানুষেরা করলো আপন আর আমাকে করলো দাফন। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আশ্চর্য বাবা। আমি আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, নিচে একটা বাক্য লেখা আছে, শব্দ লেখা আছে ন্যাশনাল প্রেসিডেন্ট। দিল্লিতে, বাস্তবটাই বলছি, আপনাদের এলাকায় কোন মানুষ যখন মারা যায়, মারা গেলে আপনারা তাকে গোসল দিয়ে, মানে স্নান করিয়ে, গোসল দিয়ে, কাপড় পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসে, তাই তো? 20 দিন পরে কোনদিন কবর থেকে দুটো বাঁশ সরিয়ে দেখেছেন কেমন আছে? দেখেননি না? একবার দেখবেন, মাইন্ডটা পাল্টে যাবে। কি হয় শোনো, মানুষকে মাটি চাপা দিয়ে আসার পর সর্বপ্রথম দেহে কোন অঙ্গটা পচেন ধরে জানেন? না, এই না। এজন্য মানব দেহ যখন গরম হয় সর্বপ্রথম ঘামে এই না। 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে পড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 2 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় মাটি খেয়ে নেয়। ও হঠাৎ গঞ্জের নারী পুরুষেরা, কোথায় গেল তোমাদের সুন্দর দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই?